রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে খলিফার দায়িত্বে নিয়োজিত হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উনি 2 বছর প্রায় 3 মাস উনি সিংহাসনের মধ্যে ছিলেন, খলিফার দায়িত্বে নিয়োজিত ছিলেন। 13 হিজরি যখন ওনার ইন্তেকাল হলো, তখন এই দায়িত্বভারটা খলিফার ভারটা পড়ে গেলেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। হযরতে ফারুক আযম খলিফা হিসেবে নিয়োজিত হলেন। খলিফা হিসেবে নিয়োজিত হওয়ার পরে উনি প্রায় 10 বছর পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। ফারুক আযম 10 বছর তথা ওনার ইন্তেকালের শহীদ হওয়ার আগ পর্যন্ত উনি খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। এবং 23 হিজরি থেকে শুরু করে আপনার 35 হিজরি পর্যন্ত এই দায়িত্বভার গ্রহণ করেন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন। ইনি প্রায় 12 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন। আমার মায়েরা গভীর মনোযোগ, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি 35 হিজরি পর্যন্ত উনি ওনার শাসনামল কার্যকলাপ পরিচালনা করেছেন। এরপরে যিনি সিংহাসনের মধ্যে এসেছেন তিনি হচ্ছেন শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। শের খুদা আলী আসলেন, আসার পরে ইনি প্রায় 40 হিজরি পর্যন্ত ওনার খেলাফতের দায়িত্ব ছিলেন 5 বছর। অথচ উনি ইন্তেকালের আগ পর্যন্ত, শহীদ হওয়ার আগ পর্যন্ত হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি 40 হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। এখন ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, তখন সাথে সাথে হযরত আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্বের মধ্যে নিয়োজিত হন। এই দায়িত্বের মধ্যে নিয়োজিত হওয়ার পরে ইমাম আলী মাকাম ইমাম হাসান দায়িত্ব পালন করেছেন মাত্র 6 মাস। কয় মাস? জোরে বলুন, কয় মাস? 6 মাস দায়িত্ব পালন করেছেন। তাদের ইন্তেকালের আগ পর্যন্ত ওনারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আর এদিকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি কেন 6 মাস দায়িত্ব পালন করলেন? বাকি তথা উনি তো প্রায় 51 হিজরি ওনার ইন্তেকাল, 51 হিজরিতে। তাহলে ওইদিকে প্রায় কয় বছর? 10-11 বছর। 10-11 বছর উনি 11 বছর জীবিত থাকা অবস্থায়, কারণ ইমাম হুসাইন শহীদ হয়েছে 61 হিজরিতে, আর এদিকে 61 হিজরি ইমাম হুসাইন, আর এদিকে 51 হিজরি হযরত সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা। আপনারা আমার কথা বুঝতে পারছেন? এগুলা কারণ আকীদার কথা। বাবা, এখানে শুধু আমলের শিক্ষা নয়, এখানে আকীদার শিক্ষা দেওয়া হয়। এটা আকীদার মজলিস। এটা এমন একটা মজলিস যেই মজলিসে বসলে আপনার আকীদা পরিশুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ বিভিন্ন ফেরকা বের করছে, আপনার আমার ঈমান নিয়ে যাচ্ছে, আপনাকে আমাকে বিভিন্ন ভুলভাল বলিয়ে আপনার আমার পকেটের মধ্যে টাকা ঢুকিয়ে দিয়ে আজকে শিয়াইজম প্রসারে মানুষদেরকে লাগিয়ে দিয়েছে। নয় যারা অনেক বুজুর্গ আলেম মনে করত, যারা অনেক বড় বড় আলেম মনে করত, এইরকম আলেমরাও টাকা খেয়ে আজকে ইরানির কাছে বিরানি খেয়ে বিক্রি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য এই সত্য কথাগুলা তুলে ধরা অবশ্যই প্রয়োজনীয় মনে করছি, যেহেতু আমার সাবজেক্টও আজকে সেটা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তাহলে 6 মাস কেন ইনি ওনার খেলাফতের দায়িত্ব পালন করলেন? আসুন এবার ইনি কেন 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করে এরপরে এই দায়িত্ব কাকে দিলেন? এই যে চুক্তির কথা বলা হয়েছে এখানে, আসুন এবার সেই চুক্তিতে একটু দূরে সরে পড়ে। যেখানে তাকো নবীজির দরুদ চাইড়েন না, নবীজির দরুদ না চাইলে নবীজি আপনাকে ছাড়বে না। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইয়ারা, কোরআন প্রেমিক ভাইয়ারা, তাহলে যেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইনি কেন 6 মাস দায়িত্ব পালন করলেন? এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। কেননা
ওনার উপরে তো খলিফার দায়িত্ব নিয়োজিত ছিল, উনি মাঝখানে অন্যান্য খলিফারা ওনাদের এন্তেকালের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইনি কেন 6 মাস দায়িত্ব পালন করে আবার সেই দায়িত্ব অন্যজনকে অর্পণ করলেন? আসুন সেদিকে আমরা একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরাতের যে আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি, আমার সুন্নি ভাইয়ারা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সুন্নি ভাইয়ারা আমার মুখে মুখে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। জোরে বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়ের গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মুসলমানের যদি দ্বন্দ্ব হয়, কোন ইমানদারে যদি দ্বন্দ্ব হয়, তাহলে তোমরা সেটাকে তোমরা ফয়সালা করে যাও, মীমাংসা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান রক্তক্ষয়ী করিও না, মুসলমানকে হত্যা করিও না, মুসলমানকে মারধর করিও না, মুসলমানকে আঘাত করিও না, মারধর করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, মুসলমানের যদি দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তোমরা সেখানে কোনো একজনে তোমরা মীমাংসা করে দাও। আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহর প্যারা নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। মসজিদে নববীর মধ্যে যখন বসা, ওই মুহূর্তের সময় হযরতে সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কদম মোবারকের মধ্যে হাজির হয়ে গেলে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে, রাসূল আরবির কাছে হাজির হওয়ার সাথে সাথে সাহাবে কেরাম বলে, আমরা ইমাম হাসানকে দেখতে পেলাম। ইমাম হাসান যাওয়ার পরে রাসূলুল্লাহ ইমাম হাসানকে রান মোবারকের মধ্যে বসাই নিলে। জোরে বলে আল্লাহু আকবার। ইমাম হাসানকে নবীজির রান মুবারকের মধ্যে বসিয়ে দিলেন। নবীজির রান মুবারকের মধ্যে ইমাম হাসান বসলেন, আর এদিকে আল্লাহর পেয়ারা নবী একবার সাহাবে কেরামের দিকে তাকাই, আর একবার ইমাম হাসানের দিকে তাকাই, ইমাম হাসানের দিকে একবার তাকাই, সাহাবে কেরামের দিকে একবার তাকাই। আমার সুন্নি ভাইয়ারা, পটিয়ারা, আশিক রাসূল ভাইয়ারা গভীর মনোযোগ। আল্লাহর পেয়ারা নবী বলেন, ইমাম হাসান যখন নবীর কুল মুবারকের মধ্যে বসা, আল্লাহর পেয়ারা নবী ডাক দিচ্ছেন, ইবনে হাজা সৈয়দ, ইবনে হাজা সৈয়দ, এটা হচ্ছে আমার সন্তান সৈয়দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছেন আমার সন্তান সৈয়দ হযরতে আলী মাকাম ইমাম হাসান আর হুসাইনকে নবীজি অনেক সময় নিজের সন্তান হিসেবে সম্বোধন করতেন। সেই হিসেবে আল্লাহর পেয়ারা নবীজি বললেন, এটা আমার হাসান সৈয়দ। ও আমার সুন্নি ভাইয়ারা, পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসূল এমন একটা ঘোষণা দিয়েছেন, সৈয়দ সৈয়দ সৈয়দ। প্রকৃত সৈয়দ যদি দাবি করতে হয়, ইমাম আলী মাকাম ইমাম হাসান আর হুসাইনের বংশধর হতে হবে। ইমাম আলী মাকাম ইমাম হাসান আর হুসাইনের বংশধর না হলে, রাসূলুল্লাহর বংশধর না হলে সৈয়দ হওয়া যায়? আরেকটু জোরে বলুন। এখন তো আমরা অনেক দরবার দেখি। আমি দরবারের সমালোচনা নয়, তবে কোনো আত্মীয় নয়, কোনো কিছুই নয়, লাগাই দিছে সৈয়দ ও মুকফির। আছে না নাই বাবা? আছে না নাই? আছে না নাই? জোরে বলা আছে না নাই? কোনো সাজার ঠিক ঠিকানা নাই, সাজার ঠিক ঠিকানা নাই। এখন সৈয়দ লাগানোর জন্য মানুষ পাগল পাড়া হয়ে গেলে ব্যানার লাগিয়ে দিল, পাবলিসিটি করে দিল সৈয়দ লাগানোর জন্য, মানুষ লাগিয়ে দিল, তাবরুক লাগিয়ে দিল সৈয়দ। তাহলে বোঝা যাচ্ছে কেউ নবীর বংশ হয়ে সৈয়দ হয়ে আসে, আবার কেউ টাকা দিয়ে সৈয়দ কিনে নেয়। আছে না নাই বাবা? আছে না নাই? এখন সৈয়দের অভাব নাই, কিন্তু প্রকৃত সৈয়দ সাজারা দেখুন, সাজরা দেখুন। হুজুর কেবলা সেই সিরকুটের সাজরা দেখুন, হুজুর কেবলা তেমশবাদের সাজরা দেখুন। 41তম আওলাদ রাসূল হুজুর আল্লামা তাহরি শাহ মাদ্দাজিলুল আলীর সাজরা দেখুন, আপনি পেয়ে যাবেন ইনারাই প্রকৃত আওলাদ রাসূল। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদ রাসূল হচ্ছেন ইনারা। সাজরা পড়লে বোঝা যায়। এখন তো সাজারার কোনো ঠিক ঠিকানা নাই, সাজারার ঠিক ঠিকানা নাই, লাগাই দিছে সৈয়দ।
আছে না নাই? আবার কিছু কিছু সৈয়দ আবুল বিড়ি খাই, আছে না নাই বাবা? কিছু কিছু সৈয়দ আবুল বিড়ি খাই না, কিছু কিছু সৈয়দ আছে বেনামাজি, আছে না নাই? কিছু কিছু সৈয়দ দরবারের বড় সাহায্যাদা নাম লাগিয়ে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও আদায় করে না। এইরকম কিছু বন্ড আছে না নাই? এইরকম বন্ডগুলার কারণে আজকে আসল সৈয়দ বললেও মানুষ বিশ্বাস করে না। আসল সৈয়দ তো এরাই, সেই সিরকুট তৈব শাহবাজ কেবলা কাবা। আসল সৈয়দ তো এরাই, হযরত তাকর শাহ মাদ্দাজিলুল আলী, সাবর শাহ মাদ্দাজিলুল আলী। কেন না তারা যখন জামিয়াতে আসে তখন বেনামাজিরা নামাজি হয়ে যায়। তারা যখন জামিয়াতে আসে, বাংলায় যখন সফর করে, হিন্দুরা, বুদ্ধিস্টরা, খ্রিস্টানরা ঈমানওয়ালা হয়ে যায়। এরাই তো আসল সৈয়দ। আল্লাহ পাক জাল্লা শানু আমাদেরকে প্রকৃত সৈয়দ চিনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। এখন এই মুহূর্তেও কিছু কিছু সৈয়দ, আমাদের সৈয়দ, আমরা যাদেরকে সৈয়দ মানি, এরা বলছেন প্রত্যেক সাহাবা জান্নাতি, এরা বলছেন প্রত্যেক সাহাবা জান্নাতি, এরা বলছেন আওলাদের রাসূলের শানে গুস্তাখি করা যাবে না, আওলাদের রাসূল ইমাম হাসান ইমাম হুসাইনের সাথে গুস্তাখি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে সাহাবে কেরামের শান ও মানে ব্যাঘাত ঘটানো যাবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখন বর্তমান কিছু সৈয়দ আসে, ইরানির টাকা খেয়ে নাম সৈয়দ লাগিয়ে তারা বলে কি হযরত প্রত্যেক সাহাবা জান্নাতি নয়, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ভাবে গালিগালাজ করে, আছে না নাই? আরেকটু যেন আছে না নাই? তাহলে আমাদেরকে সৈয়দ চিনে নিতে হবে। আজকের মাহফিল সৈয়দ সিনার মাহফিল, কারণ সৈয়দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান মোবারকের মধ্যে বসা সৈয়দ বলেছেন ইমাম হাসানকে। জোরে বলুন। হাসানের বংশধর যারা হবে তারা সৈয়দ, হাসানের বংশধর যারা হবে তারা সৈয়দ। আল্লাহর প্যারানের বলতেছেন শুধু তা নয়, লাআল্লাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহর প্যারা রাসূল বলে, হে আমার সাহাবায়ে কেরামরা, উপস্থিত সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, আজকে তোমরা যাকে আমার রান মুবারকের মধ্যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন সৈয়দ, ইনি হচ্ছেন সৈয়দ, ইনি এমন একজন সৈয়দ, ইনি এমন একজন আমার দুহিত্র, ইনি এমন একজন আমার পুত্র, ইনি এমন একজন আমার সন্তান। কারণ সাইয়েদনা হাসানকে সন্তান হিসেবে সম্বোধন করতেন বলেছিলাম। আল্লাহর প্যারা নবী বলে, হ্যাঁ আমার সাহাবায়ে কেরামরা, ইনি এমন একটা সময় আসবে, লাআল্লাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। এমন একটা সময় আসবে মুসলমান মুসলমানে দ্বন্দ্ব লেগে যাবে, মুসলমান মুসলমানে যখন দ্বন্দ্ব লেগে যাবে, ওই দ্বন্দ্বের সমাধান দিবে আমার হাসান। জোরে বল আল্লাহু আকবার। সুন্নি ভাইরা কি বুঝলেন? আল্লাহর কোরআন একদিকে বলছেন সূরা হুজরাতের মধ্যে, আল্লাহর কোরআন বলছেন যে মুসলমান মুসলমান দ্বন্দ্ব লাগলে তোমরা তার একটা সমাধান দাও। আর এদিকে রাসূলুল্লাহ রান মুবারকের মধ্যে ইমাম হাসানকে বসিয়ে বলতে লাগলেন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা কাল আসবে, যেই সময়ের মধ্যে আমার এই বেটা, আমার এই সৈয়দ, আমার এই সৈয়দ ওই সমস্যার সমাধানটা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ বলতে চেয়েছিলাম, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে চুক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিসে পাক থেকে শোনাচ্ছি। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার পক্ষে একটা বড় বিরাট দল ওনার পক্ষ হয়ে বলতে লাগলেন, আমরা প্রত্যেকে আমির মুয়াবিয়াকে খলিফা হিসেবে মানব। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আমরা প্রত্যেকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মানব। এই কথা যখন ওনারা প্রত্যেকেই যখন আওয়াজ তুললেন, এই আওয়াজটা কানে গেলেন ইমাম হাসানের। ইমাম হাসানের যখন কান মোবারকের মধ্যে যখন চলে গেল, ইমাম হাসানের মনে পড়ে গেল 7 কিংবা 7.5 বছর বয়সে আল্লাহর প্যারা নবী রান মোবারকের মধ্যে বসিয়ে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরামদেরকে বর্ণনা দিচ্ছিলেন মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হবে, সাথে সাথে সেখানে ঝগড়া বিভেদ কিছুই না করে সমস্যার সমাধান যিনি দেবে তিনি আমি ইমাম হাসান। আজকে আমি সমস্যা করব না, এটা তো রাসূলুল্লাহ 30 বছর পূর্বে ঘোষণা দিয়ে গিয়েছে।
আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি দ্বন্দ্ব করব না, আজকে আমি ঝগড়া বিভেদ করব না, কেননা এর দ্বারা প্রমাণ হয়ে যায় রাসূলুল্লাহ 30 বছর পূর্বে জানতো 30 বছর পরে এসে মুসলমানের ভিতরে একটু অনৈক্য দেখা দিবে, মুসলমানের ভিতরে দ্বন্দ্ব দেখা দিবে। আর সেই দ্বন্দ্বের সমাধান লাঠি দিয়ে নয়, সেই দ্বন্দ্বের সমাধান তরবারি দিয়ে নয়, সেই দ্বন্দ্বের সমাধান ছুরির আঘাতে নয়, তীরের আঘাতে নয়, সেই দ্বন্দ্বের সমাধান দিবে আমার ইমাম হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন বাবা? যেহেতু বাবা এটা আকীদার বিষয় মনে রাখবেন, সেই জন্য আমার রাসূল 30 বছর পূর্বে ঘোষণা দিয়েছিলেন হাসান এই দ্বন্দ্বের সমাধান দিবে। সুবহানাল্লাহ। এই দ্বন্দ্বের কি দিবে? সমাধান দিবে। সেই জন্য ইমাম হাসান আমার রাসূলুল্লাহর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কথা রাসূলুল্লাহ যে বলেছেন 30 বছর পরে সেরকম হবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের কথার উপর নির্ভর করে ভিত্তি করে আল্লাহর কোরআন সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে কারিমার উপর ভিত্তি করে সেদিন ইমাম হাসান সঈসাই হযরত আমির মুয়াবিয়াকে ক্ষমতা দান করে দিলেন। আরেকটু জোরে বলুন। ক্ষমতা দিলেন তো দিলেন। ইমাম হাসান কি বললেন? বলে আমি এই জন্য ক্ষমতা দিচ্ছি কারণ আমি দেখতেছি তার মধ্যে দূরদর্শিতা রয়েছে। সুবহানাল্লাহ। তার ব্রেন, তার পাওয়ার, তার ক্ষমতা, তার অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ করার যে বিচক্ষণতা আল্লাহ পাক সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরের আমলে হযরত ফারুক আজম, হযরত উসমান জিন্নুরাইন, হযরত শেরকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের আমলেও বিভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য ওনাকে বড় বড় দায়িত্বের মধ্যে নিয়োজিত রাখতেন। আজকে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, অথচ উনি কাতেবে ওহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহী লেখার জন্য দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওনার প্রায় 100-এরও অধিক, প্রায় আমিও এক riwayate পেয়েছি 163টি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি riwayat করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, তথা সিয়াসিত্তার কিতাবের মধ্যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিসে পাক রয়েছে। ওনার riwayatকৃত হাদিসগুলা আজকে বিভিন্ন মাদ্রাসার মধ্যে পড়ানো হচ্ছে, হাদিসগুলো আমরা পড়তেছি। এরপরেও একদল বলে হযরত আমির মুয়াবিয়া নাকি সাহাবা ছিলেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওনার জ্ঞান গরিমা এত বেশি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পছন্দ করতেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাসূলুল্লাহ বিভিন্ন হাদিসে পাকের মধ্যে মুসনাদ শরীফের মধ্যে এসেছেন রাসূলুল্লাহ হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মাননীয় চেয়ারম্যান, গাউসিয়া কমিটির সম্মানিত অভিভাবক, আমাদের প্রত্যেকেরই মাতার তাজ আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার সাহেব কেবলা, প্রত্যেকে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার আশা যাওয়া এবং গাউসিয়া কমিটির আরো অন্যান্য ইউনিয়ন ওয়ার্ড থেকে যারা এসেছেন, আপনারা যারা দূর দূরান্ত থেকে এলাকা থেকে এসে আজকের মাহফিলে সমবেত হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের হাজির কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন। একটু দূর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকাতে পারতেন না রোশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতে চেয়েছিলাম হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য আল্লাহর প্যারা নবী স্পষ্ট দোয়া করেছেন। সুবহানাল্লাহ।
একজন সাহাবার জন্য একবার নয় অধিকবার আল্লাহর প্যারা রাসূল দোয়া করেছেন। তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেরকম সুবহানাল্লাহ, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর প্যারা নবী দোয়া করলেন, আল্লাহুম্মা জালহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তা নয়, আরেক রাওয়ায়াতের ভিতরে এসেছেন আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির মুআবিয়ার জন্য দোয়া করে বলতে লাগলেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, ইয়া বারি তাআলা, আপনি হযরত আমির মুআবিয়াকে এমন জ্ঞান দান করুন যে জ্ঞানের দ্বারা আল কিতাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি রব্বুল আলামিনের কিতাব যাতে বুঝতে পারে, আপনি আপনার কিতাবের জ্ঞান দান করুন। ওয়াল হিসাবা, এবং হিসাবের জ্ঞান দান করুন। ইয়া বারি তাআলা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য আমি রাসূলুল্লাহর দোয়া হলো ওয়া ফিহিল আযাব, এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কবর এবং হাসরের আযাবকে আপনি মাফ করে দিন, আযাব থেকে হেফাজত করুন। তাহলে বোঝা যাচ্ছে যেই নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আমির মুআবিয়ার জন্য দোয়া করে, নবীর সাহাবার জন্য দোয়া করে, আজকে এই সময়ের মধ্যে এসে যদি বলে আমির মুআবিয়া নাউযুবিল্লাহ মুনাফিক ছিলেন, আমির মুআবিয়া ষড়যন্ত্রকারী ছিলেন, এই রকম যারা বলে আমরা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হব, আমরা এক বাক্যে জেনে নিতে বাধ্য হব ইনারা কোনো মুসলমান নয়, ইনারা বরং সে মুনাফিক শিয়া। ঠিক কিনা বলে? তাহলে আমার ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, এই শুহাদায়ে কারবালার মাহফিল থেকে আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে, হযরত আমির মুআবিয়া ইনি জান্নাতি সাহাবা। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক সাহাবা রাসূলুল্লাহ বলেছেন কান নুজুম, আকাশের নক্ষত্রের সাথে সাহাবায়ে কেরামদেরকে তুলনা করেছেন। আকাশের নক্ষত্র, প্রত্যেক সাহাবা আকাশের নক্ষত্র, আর সাহাবায়ে কেরামদেরকে তাআযীম করা, সম্মান করা, এটা ঈমানদারদের উপর কর্তব্য, ফরজ। সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি করা, গুস্তাখি করা, সাথে সাথে আহলে বাইতের সাথে বেয়াদবি করা, আহলে বাইতের সাথে গুস্তাখি করা, এটা হারাম হারাম হারাম। আর তাদেরকে মহব্বত করা জান্নাতের একটি নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ।